This is the sternum. The sternum as a whole is directed downward. The upper part is broad and thick. The lower part is thin and pointed. The outer surface বা anterior surface is rough and the posterior surface is smooth. আচ্ছা পার্ট যদি বলি তো পার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখবো এবং এটা হচ্ছে 17 সেন্টিমিটার লং, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন হচ্ছে আউটার আর ইনার কম্প্যাক্ট মিডল এক্সপেন্সিভ। আচ্ছা এখন এই যে এটা পার্ট, এটা হচ্ছে মেনোব্রিয়াম, বডি অফ দ্য স্টার্নাম, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। তো আমরা আগে মেনোব্রিয়াম নিয়ে ডিটেলস করি। তো এই যে মেনোব্রিয়ামের হচ্ছে দুইটা সারফেস এবং চারটা বর্ডার। দুইটা সারফেস কি কি? এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। চারটা বর্ডার কি কি? আপার বর্ডার, লোয়ার বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার। এখন আমরা আপার বর্ডার নিয়ে পড়ি। আপার বর্ডার এখানে নস থাকে, সেটা হচ্ছে জুগুলার নস। আচ্ছা দুই পাশে দুটো থাকে হচ্ছে ক্লাভিকুলার নস। ক্লাভিকুলার নসে এসে আর্টিকুলেট করে হচ্ছে মিডিয়াল এন্ড অফ দ্য ক্লাভিকল, যেটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, যেটার জয়েন্টের টাইপ হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা এইখানে হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার। রাইট ল্যাটারাল বর্ডারে যে উপরে একটা ডেমিফেসার থাকে, এইখানে আর্টিকুলেট করে হচ্ছে ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, যেটা হচ্ছে কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। তাহলে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, যেটার টাইপ কি? এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজানাল জয়েন্ট। এটা মনে রাখবো। আমি সব জয়েন্ট গুলো তাহলে এখনই বলে দিই। আমাদের যে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজানাস। এই যে স্টার্নোক্লাভিকল, এটা হচ্ছে স্যাডেল। বাট এই যে সেকেন্ড কন্ড্রোস্টার্নাল থেকে যে 7 কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, সবগুলো হচ্ছে প্লেন। তাহলে হচ্ছে ফার্স্ট কন্ড্রোস্টার্নাল হচ্ছে প্রাইমারি, সেকেন্ড থেকে 7 কন্ড্রোস্টার্নাল হচ্ছে সবগুলা প্লেন। আর এই মেনোব্রিয়ামের সাথে হচ্ছে বডি অফ স্টার্নাম, এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজানাস। আর স্টার্নামের সাথে জিফার প্রসেস জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজানাস। এটা এক্সেপশনাল, যেটা হচ্ছে জিফিস্টার্নাল জয়েন্ট, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজানাস জয়েন্ট। আচ্ছা আমরা তো বডিতে ছিলাম, তো রাইট ল্যাটারাল বর্ডার গেল, লেফট ল্যাটারাল বর্ডার গেল। আচ্ছা এখন এক্সটার্নাল সারফেস, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট কি? এক্সটার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসল আর হচ্ছে পেক্টোরালিস মেজর মাসল। মানে হচ্ছে এই বোনসটার হচ্ছে এইখান থেকে অরিজিনাল এক্সটার্নাল হেড অফ স্টার্নোক্লিডোমাস্টোয়েড, আর পুরো অংশটা জুড়ে থাকে হচ্ছে পেক্টোরালিস মেজর। গেল। আচ্ছা এটা হচ্ছে ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসের ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে, রিলেশন জিজ্ঞেস করে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা বলবো যে স্টার্নোহাইওয়েড মাসল আর স্টার্নোথাইরয়েড মাসল। রিলেশনের ক্ষেত্রে আমরা ইন্টারনাল সারফেসে মেনোব্রিয়ামের সাথে ইন্টারনাল সারফেসে দুই ভাগে ভাগ করবো, আপার হাফ, লোয়ার হাফ। লোয়ার হাফের পুরো অংশটা জুড়ে থাকে আর্টস অফ এওরটা, আর আপার অংশ জুড়ে থাকে হচ্ছে আর্টস অফ এওরটা 3টা ব্রাঞ্চ, রাইট টু লেফট বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন কার্ডিয়াক আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। যদি বলে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা যাবে কি ভাগ করে, রাইট কমন কার্ডিয়াক আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। গেল। এটা হচ্ছে আমাদের মানে মেনোব্রিয়াম স্টার্নের পুরো ডিটেলস, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার্নাম। তো বডি অফ দ্য স্টার্নাম হচ্ছে আমরা দেখি আপার এন্ড থাকে, লোয়ার এন্ড থাকে, দুইটা সারফেস, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, দুইটা বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার। তো একইভাবে প্রত্যেকটা যদি আমরা ডিটেলস করি, ল্যাটারাল বর্ডারের ক্ষেত্রে আমাদের 4টা ডেমি মানে ফ্যাসেট থাকবে, 4টা ডেমি ফ্যাসেট, আর দুইটা হচ্ছে সেমি ডেমি ফ্যাসেট, ঠিক আছে, মানে অর্ধেক। তো এই যে এখানে যে বললাম যে সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, এটা এখান থেকে তৈরি হয় কি? তাহলে সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। তাহলে আর এখান থেকে তৈরি হলে গিয়ে 7th কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। তাহলে এই সেকেন্ড কন্ড্রোস্টার্নাল জয়েন্ট কেমন ভ্যারাইটি জয়েন্ট ছিল? প্লেন। তাহলে এই বাকি সবগুলো কি? প্লেন টাইপ অফ সাইনোভিয়াল। গেল। এই জায়গা দিয়ে এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস রিলেশন কি ছিল? পেক্টোরালিস মেজর মাসল বলা হয়ে গেছে। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে হচ্ছে স্টার্নোকোস্টালিস মাসল অ্যাটাচমেন্ট থাকে। আর রিলেশন যদি বলি তাহলে এটা আমরা দুই ভাগে ভাগ করবো, রাইট হাফ, লেফট হাফ। রাইট হাফের পুরো অংশটা জুড়ে থাকে রাইট লাং উইথ পুলুরা। লেফট সাইডের ক্ষেত্রে আমাদের হার্ট থাকে, এর জন্য আপার উপরের হাফ আর লোয়ার হাফ। আপার হাফে থাকে হচ্ছে লেফট লাং উইথ পুলুরা, আর নিচের অংশ থাকে হচ্ছে লেফট মানে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। তাহলে আবার বলি যে আমরা রিলেশনের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করবো, রাইট পাশে থাকে হচ্ছে রাইট লাং উইথ পুলুরা, আর লেফট সাইডে আপার হাফ এবং লোয়ার হাফ। আপার হাফে থাকে হচ্ছে লেফট লাং উইথ পুলুরা, আর লোয়ার হাফে থাকে হচ্ছে হার্ট উইথ পেরিকার্ডিয়াম। গেল। আচ্ছা এখন আমাদের প্রশ্ন করে যে এই যে স্টার্নাম, এই যে জিফয়েড প্রসেস বাকি আছে, জিফয়েড প্রসেস। তো জিফয়েড প্রসেস এখানে আছে জিফিস্টার্নাল জয়েন্ট। জিফিস্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজ জয়েন্ট। জিফয়েড প্রসেসের
একটা টিপ থাকে, সেই টিপে লাগে হচ্ছে লিনিয়া আলবা, অ্যান্টেরিয়র সারফেসে লাগে হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, পোস্টেরিয়র সারফেসে লাগে হচ্ছে দা ডায়াফ্রাম। আচ্ছা, আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল কি। তো এক্সটার্নাল অ্যাঙ্গেল কি? ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লং এক্সিস অফ দ্য মেনোব্রিয়াম এন্ড লং এক্সিস অফ দ্য বডি অফ দ্য স্টার্নাম। তাহলে হচ্ছে এই শেপটা, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল অফ লুইস। এটা হচ্ছে 163 ডিগ্রি, মানে 163 ডিগ্রি। এটা ইম্পর্টেন্স কি? যদি একটা ইম্পর্টেন্স বলতে বলে সেটা বলবো এখান থেকে রিপস কাউন্ট শুরু হয়। আর বাকিগুলো যদি বলি যে এখানে হচ্ছে আর্টস অফ পাওয়ারটা অ্যাসেন্ডিং আওয়ারটা শেষ হয়, আর্টস অফ পাওয়ারটা এন্ডস এবং স্টার্টস হয় এখানে, তারপর হচ্ছে এখানে ডিসেন্ডিং আওয়ারটা স্টার্ট হয়, তারপর হচ্ছে ট্রাকিয়ে বাইফার্কেটস হয় এখানে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। আচ্ছা, আমাদের অনেক সময় জিজ্ঞেস করে যে মেনোব্রিয়াম স্টার্নি থেকে কেন হচ্ছে আমরা পাংচার করি। তো এখানে কয়েকটা কজ আছে। এক নম্বর কজ হচ্ছে এটা হচ্ছে সাবকিউটেনিয়াস, মানে হাত দিলে এটা ফিল করা যায়। সাবকিউটেনিয়াস মানে ইজিলি অ্যাপ্রোচেবল। আর এটা হচ্ছে যেহেতু ফ্ল্যাট বোন, মানে আউটার আর ইনার কম্প্যাক্ট আর মিডল এক্সপেন্সিবল, তো এই জন্য ইজিলি অ্যাপ্রোচেবল। আবার হচ্ছে এটা হচ্ছে এমন একটা বোনস যেটা হচ্ছে থ্রু আউট দ্য লাইফ রেড বোন ম্যারো ক্যারি করে, মানে বয়সের যে কোনো সময় আমরা হচ্ছে রেড বোন ম্যারো পাবো। ডায়াগনস্টিক পারপাস কি? ডায়াগনস্টিক পারপাস হচ্ছে কালাজ্বর, তারপরে ম্যালেরিয়া, এর ক্ষেত্রে হচ্ছে আমরা বোন ম্যারো ট্রান্সফিউশন করি। তারপর হচ্ছে আমাদের অ্যাবনর্মালিটি যদি বলে যে ফানেল চেস্ট, পিজন চেস্ট, এগুলো দেখা যায়। এটা হচ্ছে অ্যাস্ট্রোনমের পুরো ডিটেলস আর কি।